নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানিয়েছিলাম পাবদা মাছের প্রায় বিনা তেলের একটা ঝোল। বিশ্বাস করুন, খেতে অসাধারণ হয়েছিল। ইউটিউবের একটা রিল দেখেই কিন্তু এই রান্নাটা প্রথম আমি করি। খেতে এত ভালো হয়েছিল, সেদিনই ডিসিশন নিলাম আর একদিন বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন বানিয়ে ফেলি। এর জন্য মশলা আমার তেমন কিছুই লাগছে না। তো আমি কি করব, মাঝারি মাপের দুটো টমেটো আর ঝালটা অনুমান করে কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নেব। কাঁচা লঙ্কাগুলো আমার বাড়িতে একটু যে পাকা পাকা লঙ্কাগুলো ছিল সেগুলো বেছে নিয়েছিলাম, আমি একটু চিড়ে দিয়েছিলাম যাতে ঠিকমতো সেদ্ধ হয়। এইবার এই লঙ্কা টমেটোটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এটাকে ঠান্ডা করে, মানে যখন জলটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ছেঁকে নিয়ে আমি বেটে নেব। আর যে সামান্য জলটা থেকে গেল সেটা কিন্তু ফেলবো না, রেখে দেবো, রান্নায় ওটা কাজে লাগবে। এই রান্নাটায় তেলও খুব বেশি দরকার নেই। প্রথমে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে নুন দিয়ে দেবো। এইবার সরু সরু করে কচি একটা বেগুন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, যেভাবে মাছের ঝোলে দেয় আর কি, সেটাকে ভেজে নেব। দেখো, আর একটা কথা বলে রাখি, একটু কম তেলে বেগুনটা ভালো করে ভাজতে গেলে প্রথমেই তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে তারপর বেগুনটা ভেজো। প্রথমে মিডিয়াম আঁচ রেখে তারপর ফুল স্টিমে রেখে বা একটু মিডিয়াম টু হাই স্টিমে রেখে বেগুনটা নাড়াচাড়া করে ভেজে নেবে। দেখবে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই রেসিপিটার জন্য বেগুনটা খুব লাল লাল করে সুন্দর করে ভাজাটা খুব প্রয়োজন। তার কারণ বেগুনটা কিন্তু আমি ঝোলে দিয়ে সেদ্ধ করব না, মানে কখনোই যেন বেগুন গলে গিয়ে ঝোলের টেস্টটাকে নষ্ট না করতে পারে। তো বেগুনটাকে আমি ভাজার মধ্যেই ভালো করে যাতে ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, ওই রকম পরিস্থিতি, মানে ওই রকম স্টেপ পর্যন্ত ভেজে নেব। চলো, কথা বলতে বলতে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বেগুনটা আমি তুলে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দেবো আবার 1.5 টেবিল চামচ মতো তেল। আমার কাছে আজ বড় সাইজের 6টা পাবদা ছিল, মোটামুটি যার ওজন হয়েছিল 450 গ্রাম। তো এর জন্য আমি তেল কিন্তু ব্যবহার করেছি 3 টেবিল চামচ মতো। যাই হোক, কড়াইটা সুপার হট করে ওর মধ্যেই আবার তেল দিলাম। দিয়ে এইবার পাবদা মাছগুলো আমি ছেড়ে দেবো। আগে থেকে এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখনকার দিনে পাবদা মাছে একটু ফোটার ভয় থাকে, তাই আপনি যদি চান আমি ঠিক যেভাবে একটুখানি কভার করে রেখেছি ওভাবে রাখতেই পারেন, আর যদি না চান নাও রাখতে পারেন। তো দুভাবেই আমি করে দেখাবো। পরের ব্যাচটা কভার ছাড়াই আমি ভেজে দেখাবো। একটা কথা বলবো, প্রথমে কড়াইটাকে সুপার হট করবেন, তারপর তার মধ্যে তেল দিয়ে সেটাকে ধোয়া ওঠা গরম করবেন, তাতে মাছগুলো ছাড়বেন। দেখবেন অনেকেই বলে না পাবদা মাছ ভাজতে গেলে লেগে যায়, একদম লাগবে না। দেখুন সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। পরের আর একটা ব্যাচ আমি আর একবার দেখানোর জন্য ভেজে নেব। ঠিক এইভাবেই এপিট ওপিট করে আমি দুটো ব্যাচই ভেজে নেব। আপনারা হয়তো ভাবছিলেন যে অনেক দিন ভিডিও আসছে না, কি ব্যাপার। আসলে ব্যাপারটা এরকম হয়েছে, আমার শরীরটা খুব একটা ঠিক নেই। কটা দিন পেটের যন্ত্রণায় ভীষণ ভুগেছি, প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তো শ্যুট করবার মতো বা এডিট করবার মতো পরিস্থিতি ছিল না। তারপর এখন ডাক্তারের ইনস্ট্রাকশানে কয়েকদিন খুব মানে কম তেল মশলার অথবা একটু হালকা খাবার খাওয়ার নির্দেশ রয়েছে। সে কারণেও এই রান্নাটা করেছি বলতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে, অল্প একটু কালো জিরে। মশলা বলতে কিন্তু আমি এইটুকুই ব্যবহার করেছি, এখানে কিন্তু আর কোনো মশলা নেই। তবে বিশ্বাস করুন, এই ঝোলটা সাদা জিরে আর কালো জিরে একসাথে দিয়ে রান্না করলে অসাধারণ খেতে হয়। মানে সত্যি সত্যি ঝোলটার টেস্ট অসাধারণ হয়। এইভাবে দেখলে তো বুঝবেন না, একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। দেখুন, যেই টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে আমি পেস্ট করে রেখেছিলাম আমি কিন্তু এখন সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। একটু ওপরে কষতে কষতে যখন তেল উঠে যাবে তখন আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। মশলা বলতে কিন্তু ওই যে সাদা জিরে আর একটু
কালো জিরে আমি ফোড়ন দিয়েছিলাম সেটুকুই, আর নুন আর হলুদ। এছাড়া কোনটা কতটা আমি ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মশলা কিছু নেই, তেল বা অন্যান্য সামগ্রী। এই যে জলটা দিলাম দেখলেন, এটা কিন্তু আর কিছু নেই, টমেটো সেদ্ধ করে নেওয়া জলটা। অতটা জল দিয়ে তো মিক্সিতে ঘোরানো যেত না, তাহলে তো মানে বেশি জল হয়ে গেলে মিক্সিতে বাটিটা যেটা হয় বেরিয়ে আসে, পেস্ট করতে অসুবিধা হয়। তো ওই জলটা আমি তুলে রেখেছিলাম, ওটা কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিলাম। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে, এই রান্নাটার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কখনোই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জলই ব্যবহার করতে হবে। আমি করেছিলাম কি, যতক্ষণে মশলাটা কষছিলাম ততক্ষণে ওই মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল আমি আলাদা পাত্রে গরম করে নিয়েছিলাম। সেই ফুটন্ত জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো যেহেতু জলটাও গরম, মশলাটাও গরম ছিল, ফুটতে একটুও সময় লাগবে না। তো ওর মধ্যে কী করবো, মাছগুলো আমি ছেড়ে দেবো। বেগুনটা কিন্তু এখন দেবো না, একটা পড়ে গেছিলো, সেটা আমি তুলে নিলাম। মিনিট 2-3 মাছটা ফোটার পরে তারপর আমি বেগুনটা দেবো। মানে মাছটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বেগুনটা দেবেন। বেগুনটা দিয়ে জাস্ট 1 মিনিট ফোটালেই যথেষ্ট, যাতে বেগুনের মধ্যে ঝোলের সমস্ত সামগ্রী ঢুকে যায়, একটু জুসি হয়ে যায় বেগুনটা, সেই পর্যন্ত। আর বেগুন ভাজার যে তেলটুকু বাটিতে ছিল সেটাও কিন্তু কাচিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কমপ্লিট। দুপুরবেলার গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, একবার খেয়ে দেখবেন। চলুন, টাটা।